হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভ থেকে দূরে রয়েছেন। এবং আমি প্রার্থনা করব যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয়, একটা হ্যাপি লাইফের দিকে আপনারা যেন এগিয়ে যান। এবং প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সকে, সমস্ত সাবস্ক্রাইবার্সকে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা আমাকে সাপোর্ট করছেন ডোনেশন থ্রু, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেট করছেন সেই পরিমাণ অ্যামাউন্ট যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে পৌঁছে আসে। আমি এই প্রার্থনা করবো ঈশ্বরের কাছে, এই প্রার্থনা করবো ডিভাইনের কাছে। এবং আপনাদের লাইফে সুখ সমৃদ্ধি যেন কোনো কমতি না থাকে, আমার সমস্ত ভিউয়ার্সের জন্য আমি এটা প্রার্থনা করব। তো শুরু করছি আজকে রিডিং, সাথে থাকবেন। এবং রিডিং শুরু করার আগে আমি আপনাদের হিলিং এনার্জি সেন্ড করছি সমস্ত ভিউয়ার্সের উদ্দেশ্যে, যে আপনাদের লাইফে যদি কোনো নেগেটিভিটি এসে থাকে, কোনো নেগেটিভ অ্যাটাক যদি কোনো দিক থেকে এসে থাকে, সেটা সেদিকে গিয়ে ব্যাকফায়ার হোক। সমস্ত স্ট্রেস থেকে যেন আপনারা রিলিফ পেতে পারেন এবং সমস্ত নেগেটিভ সিচুয়েশন যেন আপনার লাইফ থেকে রিলিজ হয়। সমস্ত নেগেটিভ অ্যাটাক যেখান থেকে এসেছে সেখানে গিয়ে ফিরে যাক এবং আপনাদের লাইফ হয়ে উঠুক প্রোগ্রেসিভ। এবং সমস্ত রকম সুযোগ সুবিধা যেন আপনাদের লাইফে আসে, সমস্ত হ্যাপিনেস যেন আপনারা লাইফে উপভোগ করতে পারেন। আমি এই উদ্দেশ্যে কিন্তু আপনাদের দিকে আমি হিলিং এনার্জি সেন্ড করলাম। সমস্ত স্ট্রেসফুল সিচুয়েশান থেকে যেন আপনারা রিলিফ পেতে পারেন এবং সমস্ত কার্মিক বন্ড যেন আপনাদের লাইফ থেকে খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যায়। সমস্ত কার্মিক অ্যাটাচমেন্ট থেকে যেন আপনারা নিজেকে মুক্ত রাখতে পারেন। তো ফ্রেন্ডস, এই রিডিং থ্রু জেনে নেব যে আপনাদের কার্মিক রিলেশন কি শেষ হয়ে গেছে, নাকি আবার কেউ আপনার দিকে নেগেটিভ অ্যাটাক সেন্ড করতে চাইছে বা আপনার লাইফে একটা নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করতে চাইছে নতুন করে। তো রিডিং থ্রু আমরা সেটাই জেনে নেব। ওকে, তো শুরু করছি আজকে রিডিং। তো ডিভাইন আমার ভিউয়ার্সের দিকে কে বা কারা সাইকিক অ্যাটাক সেন্ড করতে চাইছে বা নতুন করে কি তাদের লাইফে কোনো নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিভাইন প্লিজ গাইড আমার ভিউয়ার্সের লাইফে কে বা কারা। The Devil, then Five of Pentacles, Two of Swords, Page of Pentacles, Seven of Pentacles, Four of Swords। দেখুন, দ্য ডেভিল আপনার এনার্জিকে আবার তারা কন্ট্রোল করতে চাইছে। আপনাকে কোনোভাবে তারা সাকসেস হতে দেখেছে, সেটা তারা হজম করতে পারেনি আপনার সাকসেস, এবং তখন থেকে তারা তাদের সেই পরিকল্পনায় নেমে গেছে যে কিভাবে আপনাকে একটা নেগেটিভ সিচুয়েশনে ফেলা যায়, কিভাবে আপনাকে একটা একাকিত্বের মধ্যে ফেলে দেওয়া যায়, কিভাবে আপনাকে একটা দুঃখের একটা অন্ধকারে ডুবিয়ে দেওয়া যায়। ঠিক আছে, একটা অন্ধকার সিচুয়েশান যেখান থেকে আপনি বেরোতে পারবেন না, কোনো আলো সেখানে পৌঁছতে পারবেন না, এরকম একটা সিচুয়েশান আপনার লাইফে ক্রিয়েট করতে চায় তারা। আপনার লাইফে যেন কোনো রিলেশন না থাকে, কোনো পার্সন যেন আপনাকে হেল্প করতে না পারে, কোনো ফ্রেন্ড যেন আপনার লাইফে না থাকে, আপনার ফাইন্যান্স যেন স্টক হয়ে যায়, এটা তারা ম্যানিফেস্ট করছে ডিভাইনের কাছে। শুতে বসতে উঠতে সবসময় তাদের এটাই প্রার্থনা যে কী করে আপনার লাইফে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করা যায়। ঈশ্বরের কাছে প্রার্থনা করে এরা, ঈশ্বর তো তাদের কথা শুনবে না, সেটা তারা বুঝে গেছে যে আপনার এবং ডিভাইনের সাথে যে একটা স্ট্রং বন্ড রয়েছে সেটা তারা জানে। এবং এখন তারা সেই ব্ল্যাক ম্যাজিক করতে শুরু করে দিয়েছে, সাইকিক অ্যাটাক সেন্ড করতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, রীতিমতো তারা নেগেটিভ রিচুয়ালের সাথে কিন্তু ইনভলভ রয়েছে, রীতিমতো তারা ইনভলভ রয়েছে। এদের একটাই লক্ষ্য যে কী করে আপনার লাইফে আবার ডাউনফল ক্রিয়েট করা যায় এবং আপনার যে সাকসেস প্রোগ্রেস লাইফ সেটা তারা দেখতে পাচ্ছে না, এবং আপনার দিকে বিভিন্নভাবে নেগেটিভ অ্যাটাক সেন্ড করছে এবং আপনাকে ভটকে দিতে চাইছে। আপনার যে লক্ষ্য থেকে আপনি যেন সরে যান তার চেষ্টা করছে, আপনার লক্ষ্যে যেন আপনি পৌঁছতে না পারেন সেজন্য বিভিন্ন রকম অপশন আপনার সামনে নিয়ে এসে রাখছে। সেটা সাইকিকলি হতে পারে, সাইকিকভাবে হতে পারে, সামনাসামনিও হতে পারে। ঠিক আছে, বা স্পিরিচুয়ালিটির সাহায্য নিয়ে, ফেক স্পিরিচুয়ালিটি বলবো আমি, যেটাকে ব্ল্যাক ম্যাজিক বলে,
সাইকিক অ্যাটাকের থ্রু আপনার মাইন্ডকে এরা নেগেটিভ করতে চাইছে এবং আপনি যেন আপনার লক্ষ্য থেকে সরে একটা অন্য কোনো অপশানকে চুজ করেন নিজের কেরিয়ার হিসাবে, সেটা তারা চাইছে। আপনার থেকে অপশান রাখতে চাইছে বিভিন্নভাবে, আপনার কাছে অপশান নিয়ে আসছে বা নিয়ে আসতে পারে, রিসেন্ট কোনো অপশান আপনার দিকে নিয়ে আসতে পারে, কোনো ম্যারেজের ক্ষেত্রেও হতে পারে, কেরিয়ার বেসিসেও হতে পারে। আপনি কেরিয়ার থেকে যেন সরে যান এবং আপনার যে পাওয়ার যদি আপনি রিলেশনশিপ থেকে পান, একটা ডিভাইন গাইড রিলেশনশিপে যদি আপনারা থেকে থাকেন, সেখান থেকে যদি আপনি পাওয়ার পান, আপনার ভাইব্রেশন যদি হাই হয়ে থাকে, তাহলে সেই রিলেশনশিপকে তারা নষ্ট করতে চায় এবং আপনার দিকে অন্য কোনো মানে রিলেশনশিপ নিয়ে আসতে চাইছে বা ম্যারেজ প্রপোজাল কোনো টক্সিক পার্সনের সাথে তারা চায় যে আপনার যেন ম্যারেজ হয়ে যায়। এদের এটা মনের বাসনা যে আপনার ম্যারেজ যেন অন্য পার্সনের সাথে হয়ে যায়, তার জন্য বিভিন্ন রকম অপশান আপনার সামনে নিয়ে আসবে, আপনার কেরিয়ার বেসিসে বিভিন্ন অপশান তারা আপনার সামনে নিয়ে আসবে এবং বিভিন্নভাবে আপনার মাইন্ডকে তারা কন্ট্রোল করে নেগেটিভ করতে চাইবে। পেজ অফ পেন্টাকলস, তাদের যে প্রবলেম সেটা হচ্ছে আপনার ফাইন্যান্স। আপনি ফাইন্যান্সিয়ালি যে একটা ইমপ্রুভমেন্টে চলে গেছেন, আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন যে পূর্বের থেকে ইমপ্রুভ হয়েছে সেটা তারা নিতে পারছে না। আপনার ফাইন্যান্স কেন আপনার হাতে রয়েছে, আপনি স্ট্রাগল দ্বারা যে একটা পজিশনকে আপনি নিতে পেরেছেন, একটা পজিশনে আপনি আসতে পেরেছেন, ডিভাইন আপনাকে সেই পজিশন দিয়েছেন এবং আপনার ফাইন্যান্সিয়াল ব্লকেজ রিমুভ হয়েছে, আপনি লাইফকে হ্যাপিলি লিড করছেন, সেটা তারা নিতে পারছেন। আপনাকে পূর্বের সিচুয়েশনে দেখতে চায় তারা, কিভাবে আপনি একটা মানে অন্ধকার জীবনের দিকে চলে গেছিলেন, কোণঠাসা করে আপনাকে রাখা হয়েছিল, সেই সিচুয়েশনে তারা আপনাকে দেখতে চায় এবং আপনার ফাইন্যান্সের দিকে তাদের কিন্তু ইভিল আই রয়েছে। বিভিন্নভাবে আপনার ফাইন্যান্সকে তারা নজর দেয়, একটা নজর বাধা ক্রিয়েট করতে চায় আপনার লাইফে। সব সময় আপনার দিকে তাদের চোখ, আপনার প্রোগ্রেসের দিকে, আপনার ফাইন্যান্সের দিকে, আপনি কখন কি করছেন, কোথায় যাচ্ছেন, কার সাথে যোগাযোগ করছেন, সব কিছু তাদের জানা যায় এবং সেটা তারা নজরে নজরে রাখে আপনাকে। আপনার ফাইন্যান্সকে তো নিজের নজরে রাখছেই, আপনি কিভাবে নিজেকে আস্তে আস্তে প্রোগ্রেসের দিকে নিয়ে যাচ্ছেন, নিজের পূর্বের সিচুয়েশন থেকে সেখান থেকে বের করেছেন নিজেকে এবং একটা হ্যাপি লাইফের দিকে এগিয়ে যাচ্ছেন, সেদিকে তাদের নজর। তারা আপনাকে হ্যাপি দেখতে চায় না। এই কার্ডের মানেগুলো কিন্তু এটাই বোঝাচ্ছে। তো নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে, নাম্বার 7, নাম্বার 2, নাম্বার 1, নাম্বার 5, নাম্বার 15, নাম্বার 4, এই নাম্বারগুলোর সাথে আপনার কোনো কানেকশান থাকতে পারে। এই নাম্বারগুলো আপনার বার্থ ডেট হতে পারে, বার্থ ডেটের মধ্যে থাকতে পারে, ভাগ্যাঙ্ক, মূলাঙ্ক হতে পারে, ওকে, লাইফ পাথ নাম্বার হতে পারে। তো রেজোনেট করলে অবশ্যই নেবেন এবং জোর করে কেউ রেজোনেট করতে যাবে না, কারণ এটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, এখানে কিন্তু অনেক এনার্জি উঠে আসে। ওকে, তো নেক্সট কি এনার্জি উঠে আসছে আমার ভিউয়ার্সের জন্য, নেক্সট কি এনার্জি উঠে আসছে আমার ভিউয়ার্সের জন্য, দ্য মুন। কীভাবে দেখুন, মানে পাগল শিয়ালের মতো আপনার দিকে চেয়ে রয়েছে, কিভাবে পাগল শিয়ালের মতো আপনার দিকে চেয়ে রয়েছে, যে আপনি যে ব্যালেন্স সিচুয়েশনে রয়েছেন সেটাকে তারা নষ্ট করে দিতে চায়। আপনাদের যে মেন্টাল পিস, আপনারা যে ব্যালেন্সে রয়েছেন, আপনাদের ইমব্যালেন্স করতে চাইছে এবং আপনার মেন্টাল পিসকে তারা ভঙ্গ করতে চাইছে, মানসিক শান্তিকে তারা নষ্ট করতে চাইছে। ঠিক আছে, হতে পারে আপনার শত্রুর রাশি মীন রাশি, বৃশ্চিক রাশি। ঠিক আছে, তো এখানে বৃশ্চিকের সাইন উঠে এসেছে। বৃশ্চিক রাশির কোনো শত্রু আপনার লাইফে রয়েছে যে বা যারা আপনার প্রোগ্রেস দেখে কিন্তু হজম করতে পারছে না এবং আপনার ওপর যে ইউনিভার্স, ডিভাইন অ্যাঞ্জেলের একটা বিগ সাপোর্ট রয়েছে সেটা তারা খুব ভালো করেই জানে এবং আপনি যে তাদের জন্য ভীষণ লাকি ছিলেন, তাদের যে প্রোগ্রেস সেটা কিন্তু আপনার কারণে, আপনার এনার্জির দ্বারা। অবশ্যই এখানে পজিটিভ সোলদের এনার্জির উৎস হচ্ছে ইউনিভার্স, ডিভাইন। তো আপনি যেহেতু পিওর সোল, পজিটিভ সোল, তো আপনার শক্তির উৎস কিন্তু ইউনিভার্স, ডিভাইন এবং আপনি ভীষণ লাকি ছিলেন তাদের জন্য। আপনার এনার্জির ওপর তারা কিন্তু চলতো, আপনার এনার্জিকে নিয়ে, এবং আপনি হয়তো পূর্বে বেশিরভাগ সময় ড্রেন্ড হয়ে থাকতেন। নিজের কেরিয়ারে আপনি সেভাবে প্রথমে কিন্তু প্রোগ্রেস পাচ্ছিলেন না, কিন্তু আপনি যখন সেই সমস্ত শত্রু থেকে নিজেকে ডিটাচ করতে পেরেছেন তখন কিন্তু আপনার লাইফে একটা প্রোগ্রেসকে আপনি ফিল করতে পেরেছেন। মানসিকভাবে আপনি একটা পিসকে ফিল করতে পেরেছেন এদের থেকে নিজেকে দূরে সরিয়ে। তো অবশ্যই এদের থেকে নিজেকে দূরে রাখুন। এরা চায় আপনাকে আবার যেন তাদের এনার্জি দ্বারা বেঁধে দিতে পারে, নেগেটিভ এনার্জি সেন্ড করে, সাইকিক অ্যাটাক সেন্ড করে যেন তারা আপনাকে বাঁধতে পারে, এরা সেটা চাইছে। ঠিক আছে, আপনাকে আনহ্যাপি দেখা এদের লক্ষ্য, আপনি যেন হ্যাপি না থাকেন। 8 নাম্বারের সাথে কোনো কানেকশন রয়েছে, আপনার শত্রুর 8 নাম্বারের সাথে কানেকশন রয়েছে। 26 নাম্বার হতে পারে, 17 হতে পারে, 8 হতে পারে। ঠিক
ঠিক আছে, বা 44 এজের কোনো শত্রু আপনার লাইফে রয়েছে, 26 বা 24, 3 এই এজের শত্রু কিন্তু আপনার লাইফে রয়েছে, ঠিক আছে, 34, 45, 24, 26। তো এই সমস্ত মানুষ যদি আপনার লাইফে থেকে থাকে, আপনি জানেন যে আপনার সাথে রেজোনেট করছে, তো অবশ্যই তাদেরকে নিজের জীবন থেকে দূরে সরান। এরা কখনোই আপনার ভালো চায় না, ভালো থাকতে দেবে না এরা আপনাকে। তো সেই কারণে আপনি এদের থেকে নিজের ইমোশনকে তুলে নিন, আপনার সমস্ত এনার্জিকে তাদের থেকে তুলে নিন। ওকে, ডিভাইন আপনার সমস্ত উইশকে ফুলফিল করার কাজে কিন্তু লেগে পড়েছেন, কিন্তু আপনাকে বলা হচ্ছে যে নিজের লক্ষ্যে এগিয়ে যান, নিজের লক্ষ্যে ফোকাস করুন, নিজের গোলে ফোকাস রাখুন। কে কি বললো, কে কিভাবে আপনার রেপুটেশন খারাপ করতে চাইছে, কিভাবে আপনাকে সাইকিক অ্যাটাক সেন্ড করছে, সেটা তো আপনি জানেন। এবং আপনার রেপুটেশন তারা পূর্বে অনেক খারাপ করার চেষ্টা করেছে, এখনও করছে, এটা তাদের কার্মা। আপনার পেছনে এরা যত নিজের এনার্জিকে ব্যয় করবে, এদের ব্যাড কার্মা তত ক্রিয়েট হবে। তো তাদের ব্যাড কার্মা তারা ভুক্ত করবে, আপনি পজিটিভ থাকুন। আপনি তো জানেন যে এদের থেকে আপনি কখনো ভালো কিছু আশা করতেই পারেন না, এরা আপনার লাইফে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করতে এসেছে। তো আপনি পজিটিভ থাকুন, নিজের কাজে ফোকাস করুন এবং মানুষকে হেল্প প্রোভাইড করুন, মানুষকে হেল্প প্রোভাইড করুন। যাদের হেল্পের প্রয়োজন, আপনি হেল্প করলে তারা একটা পজিটিভ দিকে যেতে পারবে, বা তাদের একটা মেন্টাল পিস তারা লাইফে ফিল করতে পারবে। সে যে কোনোভাবে হতে পারে, আমি আর্থিকভাবে যে আপনি হেল্প করবেন সেটা বলছি না, আপনি সঠিক উপদেশ দিয়ে হেল্প করতে পারবেন, হিল করে হেল্প করতে পারবেন। আপনার কাছে যে সামর্থ্য রয়েছে সেইভাবে কিন্তু অবশ্যই মানুষকে হেল্প করুন, হেল্প প্রোভাইড করতে বলা হচ্ছে। আপনি যত বেশি দুস্থদের হেল্প করতে পারবেন, তত বেশি কিন্তু আপনি লাইফে প্রোগ্রেস পাবেন, তত বেশি আপনি হ্যাপি থাকবেন, আপনার সোল তত বেশি হ্যাপি থাকবে। তো আপনাকে বলা হচ্ছে পজিটিভ থাকুন এবং মানুষকে হেল্প প্রোভাইড করতে থাকুন, নিজের কেরিয়ারে ফোকাস রাখুন, নিজের গোলকে অ্যাচিভ করার পথে এগিয়ে যান। আপনার ডাউনফলের চেষ্টা কেন করা হয়? নিশ্চয়ই আপনি অনেক ট্যালেন্টেড, বা আপনার মধ্যে এমন কিছু গুণ রয়েছে যেটা তাদের মধ্যে নেই। তো সেই কারণে তারা আপনার দিকে জেলাস এনার্জি সেন্ড করছে, আপনাকে সাইকিক অ্যাটাক সেন্ড করছে। তো অবশ্যই আপনি তাদের থেকে এগিয়ে রয়েছেন, আপনি একজন পজিটিভ সোল। তো তারাও এই কারণে কিন্তু আপনার লাইফে এই নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করতে চাইছে, সেটা তো আপনার কাছে ক্লিয়ার। এটা নিয়ে আপনি আর দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবেন না, তারা কেন আপনার সাথে এটা করলো, কেন ওটা করলো, এগুলো ভাবার এখন সময় নেই। আপনাকে এখন আপনার লক্ষ্যকে কিন্তু অ্যাচিভ করতে হবে, আপনার গোলকে আপনাকে অ্যাচিভ করতে হবে। তার জন্য আপনাকে কিন্তু প্রিপেয়ার করা হচ্ছে ইউনিভার্স দ্বারা, ডিভাইন দ্বারা। তো আপনি অবশ্যই নিজের ওপর কিন্তু কাজ করতে থাকুন। ওকে, স্টক হয়ে গেলে আপনি স্টক হয়ে থেকে যাবেন, এবং আপনার যে সাকসেসকে আপনি ফিল করতে চাইছেন, একটা সাকসেসফুল লাইফে যে আপনি পৌঁছে যেতে চাইছেন, সেখানে একটা ডিলে ক্রিয়েট হয়ে যাবে। অবশ্যই আপনি পারবেন, আপনার সাকসেসকে কেউ আটকে রাখতে পারবে না, বা আপনাকে কেউ সাকসেসফুল হতে বাধা দিতে পারবে না। কিন্তু আপনার যদি একটা স্টক সিচুয়েশন চলে আসে লাইফে, আপনি যদি স্টক হয়ে যান, তাহলে আপনি আপনার সাকসেসকে যে উপভোগ করবেন, তো সেখানে একটা ডিলে ক্রিয়েট হয়ে যাবে। তো সেই ডিলেটা ক্রিয়েট হতে দেবেন না, নিজের ওপর কাজ করতে থাকুন। ওকে, এবং ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখুন, গ্র্যাটিটিউড সেন্ড করুন ডিভাইনকে, ইউনিভার্সকে। আপনার সমস্ত স্ট্রাগল তারা দেখেছে, অনেক অনেক সিচুয়েশনকে আপনি হয়তো হ্যান্ডেল করতে পারতেন না একা, সেখানে কিন্তু অবশ্যই ডিভাইন, ইউনিভার্স, আপনার অ্যানসেস্ট্রাল অ্যাঞ্জেল সবাই আপনাকে সেই সিচুয়েশন থেকে বের হতে হেল্প করেছেন। এগুলো ভুলে যাবেন না। আপনি অবশ্যই একজন পাওয়ারফুল সোল, পজিটিভ সোল। নিজের পাওয়ারকে কখনো ছোট ভাববেন না, ছোট করবেন না। ওকে, আপনি যদি নিজেকে ছোট করেন না কারো সামনে, সেই হেটার্সরা, সেই মানুষরা সবাই তো আপনার শুভাকাঙ্ক্ষী নন। তো যারা আপনার শুভাকাঙ্ক্ষী নন, তারা আপনাকে না পেয়ে বসবে, তো আপনার মাথার উপর উঠে কিন্তু তারা আবার নৃত্য করতে চাইবে। সেই জায়গাটা আর দেবেন না। যে নেগেটিভ সিচুয়েশন থেকে আপনি একবার বেরিয়ে এসেছেন, সেটা আর কখনোই ক্রিয়েট হতে দেবেন না। তাদের থেকে পুরোপুরি বেরিয়ে যান, এবং ডিভাইন, ইউনিভার্স আপনাকে সম্পূর্ণ রিটাচ করতে চলেছেন খুব তাড়াতাড়ি তাদের থেকে। বিভিন্ন নেগেটিভ ম্যাজিক নিয়ে তারা পড়াশোনা করে, ব্ল্যাক ম্যাজিক নিয়ে তারা ভীষণ আলোচনা করে, ডিসকাস করে, এবং তারা যদি ব্ল্যাক ম্যাজিক নাও করে, কাউকে দিয়ে করায়, কারো দ্বারা তারা ব্ল্যাক ম্যাজিক করে আপনার দিকে সেন্ড করছে, কারো দ্বারা, কারো থ্রু তারা সাইকিক অ্যাটাক সেন্ড করছে আপনার দিকে। এগুলো নিয়ে তারা চর্চা করে, ঠিক আছে, ব্ল্যাক ম্যাজিক নিয়ে তারা চর্চা করে। এবং আপনি হচ্ছে যে হয়তো ভীষণ স্পিরিচুয়াল একজন পার্সন, আপনি হয়তো ব্ল্যাক ম্যাজিকের সাথে যুক্ত নন, আপনি ডিভাইনের উপর সমস্তটা সারেন্ডার করেছেন, এবং আপনি যদিও বা ম্যাজিক করে থাকেন তো হোয়াইট ম্যাজিক করেন, যাতে একটা পজিটিভ লাইফের দিকে মানুষ যেতে পারে, বা আপনার লাইফে যেন পজিটিভ সিচুয়েশন ক্রিয়েট হয়, সে কারণে আপনি হয়তো হোয়াইট ম্যাজিক করেন। তো
তো তাদের ধারণা যে আপনিও ব্ল্যাক ম্যাজিকের সাথে লিপ্ত রয়েছেন এবং বিভিন্নভাবে সবার কাছে তারা বলে বেড়ায় যে আপনি হয়তো ব্ল্যাক ম্যাজিক করেন, বা তাদের লাইফে যদি কোনো নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় তার জন্য তারা আপনাকে দায়ী করে। নিজের কর্মকে ভুলে যায় এরা, তখন ভাবে যে আপনি হয়তো তাদেরকে ব্ল্যাক ম্যাজিক করেছেন। তো আপনি তাদের মতো নন, আপনি কখনো রিভেঞ্জ এনার্জিতে যান না, আপনি ঈশ্বরের ওপর সমস্তটা ছেড়ে দেন, স্যারেন্ডার করে দেন। তো ঈশ্বর তাদের জন্য কিন্তু এবার সব খুব ভালোভাবে ন্যায় করছে, ঠিক আছে। তাদের যে নেগেটিভ কর্মা তারা ক্রিয়েট করেছে, আপনার ওপর নেগেটিভ অ্যাটাক সেন্ড করে তাদের যে একটা নেগেটিভ কর্মা ক্রিয়েট হয়েছে, সেখান থেকে তারা তো বাঁচতে পারবে না, তার ফল তাদেরকে পেতেই হবে, তাই না? তো অবশ্যই তারা সবসময় আপনার দিকে একটা বিষাক্ত এনার্জি সেন্ড করে গেছে, নেগেটিভ এনার্জি সেন্ড করে গেছে। তো ইউনিভার্সকেও তারাই সেটা সেন্ড করেছে। তো ইউনিভার্সকে যেটা সেন্ড করা হয়, ইউনিভার্স সেটা কিন্তু হাজার হাজার গুণে ইনক্রিজ করে সেটা তাদের লাইফে ফিরিয়ে দেয়। তো তারা যখন নেগেটিভিটি সেন্ড করেছে, তাদের লাইফে নেগেটিভিটিই আসবে এবং তাদের শাস্তি তারা খুব তাড়াতাড়ি পাবে। আপনার ওপর যে অন্যায়গুলো তারা করেছে তার শাস্তি তারা খুব তাড়াতাড়ি পাবে এবং আপনার জন্য ন্যায় আসছে, ঠিক আছে। আপনার জন্য ন্যায় আসছে, আপনার স্পিরিচুয়ালিটি আপনাকে অনেক গ্রোথ সাকসেস এনে দেবে। এই সমস্ত নেগেটিভ মানুষ থেকে আপনাকে রক্ষা করবে আপনার স্পিরিচুয়ালিটি। তো স্পিরিচুয়ালিটির ওপরে কাজ করতে থাকুন, সেখানে কোনো ফাঁকি নিয়ে আসবেন না। আপনার সাথে ঈশ্বরের যে বন্ড সেটাকে স্ট্রং রাখুন, সেটাকে কখনো আলগা হতে দেবেন না। আপনার স্পিরিচুয়ালিটি কিন্তু আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন নেগেটিভিটি থেকে আপনাকে প্রোটেকশন দিচ্ছেন। তো অবশ্যই নিজের স্পিরিচুয়ালিটির ওপরে কাজ করতে থাকুন, ওকে। এবং আপনার যে নামের যে লেটার হতে পারে, আপনার যে নাম তার ফার্স্ট লেটার হতে পারে জে, ঠিক আছে, এস, দেন এম, ও, টি, ওকে। এগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে। তো অবশ্যই রেজোনেট করলে কিন্তু কমেন্ট অবশ্যই করবেন, ওকে। এবং দেখবেন আপনাদের এনার্জি রেজোনেট করছে কিনা। নাম যদি কখনো হয়তো রেজোনেট নাও করতে পারে, কিন্তু এনার্জিটা রেজোনেট করছে কিনা সেটা কিন্তু অবশ্যই দেখবেন, কারণ এই ট্যারো রিডিংয়ের মাধ্যমে কিন্তু এনার্জি রিড করা হয়। তো এনার্জি রিডিং হলে কিন্তু অবশ্যই গাইডেন্সগুলোকে নিজের লাইফে নেওয়ার চেষ্টা করবেন। নিজেকে হিল করতে থাকুন, নিজেকে হিল করতে থাকুন, মেডিটেশন মান্ত্রে চান্টিং করতে থাকুন, স্পিরিচুয়াল বাথ নিতে থাকুন, স্নানের জলে লবণ মিশিয়ে স্নান করতে থাকুন। এই সমস্ত আপনাকে এখন করে যেতে হবে। আপনার এনার্জিকে ক্লিন রাখতে হবে, যাতে কোনো নেগেটিভ অ্যাটাক আপনার লাইফে কোনো স্টাক সিচুয়েশন ক্রিয়েট করতে না পারে, ওকে। হনুমান চালিসা কিন্তু অবশ্যই আপনাকে পড়তে হবে। আপনি যত হনুমান চালিসা পড়বেন, বজরং বান আপনি শুনুন। আপনি যদি পড়তে না পারেন, আপনি যদি ডেলি আপনার জন্য পসিবল না হয়ে থাকে, তাহলে শুনুন বজরং বান, ওকে। এগুলো আপনাকে কিন্তু শুনতে বলা হচ্ছে, এগুলোর সাথে আপনাকে কানেক্ট থাকতে বলা হচ্ছে। এবং আপনি গিভ আপ করবেন না, আপনাকে গিভ আপ করতে বারণ করা হচ্ছে। আপনি আপনার সাফল্যের অনেক কাছে চলে এসেছেন এবং আপনি হয়তো অনেক গোলকে অ্যাচিভও করে নিয়েছেন এবং ধীরে ধীরে আপনার সমস্ত গোলকে আপনি অ্যাচিভ করতে পারবেন। এতটা ক্যাপাবিলিটি আপনি রাখেন, এতটা ক্যাপেবল আপনি। তো অবশ্যই নিজের ক্যাপাবিলিটির ওপর কোনো ডাউট নিয়ে আসবেন না, আপনি গিভ আপ করবেন না, আপনি আপনার উপর কাজ করতে থাকুন। ডিভাইন আপনার জন্য সমস্ত যে উপহার, সমস্ত যে আপনার যে স্ট্রাগলের পুরস্কার, সে সমস্ত কিছু দিয়ে আপনাকে পুরস্কৃত করা হবে। আপনাকে ইউনিভার্স থ্রু, ডিভাইন থ্রু রেওয়ার্ড দেওয়া হবে, অ্যাওয়ার্ড দেওয়া হবে। তো তার জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে, তাই না? আপনি যখন যোগ্য হয়ে উঠবেন তখন তো আপনি সেই রেওয়ার্ড অ্যাওয়ার্ড পাবেন। তো আপনাকে সেই যোগ্য করা হচ্ছে। তো আপনি অবশ্যই ডিভাইনের সাথে নিজের ওপর কাজ করতে থাকুন। দেন দ্য স্ট্রেংথ, আপনি স্ট্রেংথে রয়েছেন। আপনি এতটাই স্ট্রেংথ রয়েছেন যে আপনি হয়তো কোনো হিংস্র পশুকেও হয়তো বশ করতে পারেন, এতটা পাওয়ারফুল আপনি। এখানে ফেমিনাইন এনার্জি উঠে এসেছে, আপনি হয়তো ডিভাইন ফেমিনাইন এনার্জিতে রয়েছে। আপনি অনেক কাজ করেছেন নিজের ওপর। আপনার অ্যাওয়েকেন হয়তো কোনো টক্সিক কার্মিক এক্সের দ্বারা হয়েছিল। আপনার সোল অ্যাওয়েকেনের যে প্রসেস, সেটা হয়তো কোনো কার্মিক এক্সের দ্বারা হয়েছিল, টক্সিক এক্সের দ্বারা হয়েছিল। সে সমস্ত মানুষকে আপনার জীবন থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে এবং আপনার জন্য যে বা যারা ভালো, আপনার হেলথের জন্য ভালো, আপনার মেন্টাল হেলথের জন্য ভালো, আপনাকে একটা পজিটিভ লাইফ তারা দিতে পারবে, এই রকম মানুষকে আপনার লাইফে নিয়ে আসা হচ্ছে। তো নিজের স্ট্রেংথকে কখনো অবিশ্বাস করবেন না। আপনি একজন পাওয়ারফুল সোল, আপনি ডিভাইন ফেমিনাইন এনার্জিতে রয়েছেন, স্বয়ং মা আদি শক্তির অংশ আপনি। তো নিজেকে কখনো দুর্বল ভাববেন না, নিজের ওপর কাজ করুন এবং অন্যায় যদি আপনারা সামনে দেখেন তার প্রতিবাদ করুন। চুপ করে সেই অন্যায় কিন্তু আপনি সহ্য করবেন না। সেই অন্যায় যদি আপনার উপরেও হয় তবুও আপনি প্রতিবাদ করুন এবং অন্যের ওপর যদি কোনো অন্যায় হতে দেখেন তবুও কিন্তু আপনি প্রতিবাদ করুন। আপনাকে সত্য বলতে বলা হচ্ছে।
অন্যায়ের বিরুদ্ধে আপনাকে সত্য বলতে বলা হচ্ছে, চুপ করে থাকবেন না। পূর্বে হয়তো আপনি অনেক চুপ করে এই সমস্ত নেগেটিভ মানুষের উৎপাত মেনে নিয়েছেন, ঠিক আছে? এদের যে এত উৎপাত, এদের যে এত নেগেটিভ যে অ্যাটাক, এদের যে এত নেগেটিভিটি, সমস্ত কিছুকে আপনি হয়তো মেনে নিয়েছিলেন। সেই কারণে আপনার সোলকে অ্যাওয়েকেন করা হয়েছে ডিভাইন দ্বারা, যে আপনি মেনে নিতে আসেননি, আপনি প্রতিবাদ করতে এসেছেন। তো অবশ্যই নিজের ইনার ভয়েসকে ইনক্রিজ করুন, প্রয়োজন হলে মেডিটেশন করুন, নিজের যে এনার্জিকে, নিজের পাওয়ারকে ব্যালেন্সে নিয়ে আসুন মেডিটেশন থ্রু। ওকে, যদি মনে হয় যে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন বা আপনার ভাইব্রেশন লো হয়ে যাচ্ছে, তো অবশ্যই আপনাকে মেডিটেশন করতে বলা হচ্ছে, মন্ত্রে চান্ট করতে বলা হচ্ছে। ওকে, আপনি পাওয়ারফুল একজন সোল, তো নিজের পাওয়ারকে ইনহ্যান্স করতে হবে আপনাকে। ওকে, হতে পারে আপনার সিংহ রাশি, হতে পারে আপনার মেষ রাশি, হতে পারে আপনার ধনু রাশি। তো আপনার শত্রুদের রাশি হতে পারে এয়ার সাইনের তুলা রাশি, মিথুন রাশি এবং কুম্ভ রাশি। মিথুন রাশি, তুলা রাশি স্ট্রং। ওকে, এবং পূর্বে উঠে এসেছিল হচ্ছে যে আগের কিছুক্ষণ আগে উঠে এসেছিল হচ্ছে বৃশ্চিক রাশি আর মীন রাশিও রয়েছে। আপনার বার্থ মান্থ হতে পারে ফেব্রুয়ারি, মে, ওকে, জুন, অগাস্ট, সেপ্টেম্বর, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে। এবং আপনার বার্থ ইয়ার হতে পারে 1977, 1990, ঠিক আছে, 1999, 1988, 2002, 1983, 1984, 1965, ঠিক আছে, 1965, 1978, 1972, এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। তো রেজোনেট করলে অবশ্যই কমেন্ট করবেন। এখানে অনেক বার্থ ইয়ার উঠে এসেছে, 1996, 1998, 1994, এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। ওকে, তো দেখে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। দ্য হ্যাংম্যান, আপনাকে লেট গো করতে বলা হচ্ছে। কোনো নেগেটিভ সিচুয়েশন যদি আপনার লাইফে চলে থাকে বা আপনার লাইফে মনে হচ্ছে যে কেউ আপনার দিকে সাইকিক অ্যাটাক সেন্ড করছে, তো নিজের এনার্জিকে ক্লিন করতে থাকুন। এবং কোনো রিলেশনশিপ নিয়ে যদি কোনো নেগেটিভ সিচুয়েশন চলে থাকে বা কোনো সিচুয়েশন আপনার হাতে নেই অথচ আপনি সেটাকে কন্ট্রোল করতে চাইছেন, তো আপনাকে লেট গো করতে বলা হচ্ছে। আপনি লেট গো করুন। সেটা যদি আপনার জন্য সঠিক হয় তাহলে সেটা আপনার কাছে ফিরে আসবে, যদি সঠিক না হয় সেটা আপনার জীবন থেকে চলে যাবে, রিলিজ করে দেওয়া হবে আপনার জীবন থেকে। তো অবশ্যই নিজেকে পজিটিভ রাখুন এবং ডিভাইনের ওপর ট্রাস্ট রাখুন। ওকে, ডেথ, আপনার যে কার্মিক বন্ড, একটা কার্মিক সাইকেলের মধ্যে যে আপনি ফেসেছিলেন সেটা এন্ড হচ্ছে খুব তাড়াতাড়ি। ওকে, এবং এই সমস্ত মানুষ সারা জীবনের মতো আপনার জীবন থেকে চলে যাবে। ডিভাইন আপনাকে এদের থেকে সারা জীবনের মতো মুক্ত করবেন। তো এটা খুব জরুরি আপনার জন্য, আপনার সোলের জন্য, আপনার সোল গ্রোথের জন্য এদের থেকে আলাদা হওয়াটা খুব জরুরি। এবং ডিভাইন সেই কারণে এদের থেকে আপনাকে সারা জীবনের জন্য আলাদা করছেন। তো যেহেতু একটা নেগেটিভ সাইকেল আপনার জীবন থেকে শেষ হচ্ছে, একটা নেগেটিভ যে সিচুয়েশান আপনার জীবন থেকে শেষ হচ্ছে, একটা কার্মিক সাইকেল আপনার জীবন থেকে শেষ হচ্ছে, সেই কারণে কিন্তু আপনাকে এখন একটা পাওয়ারফুল মুভমেন্ট নিতে হবে, একটা পাওয়ারফুল মুভ আপনাকে নিতে হবে। ঠিক আছে, তার জন্য কিন্তু এই নেগেটিভ সিচুয়েশন থেকে আপনি বেরোতে পারবেন। তো নিজেকে স্ট্রং রাখুন, তো আপনি যেন সেই মুভমেন্টটা নিতে পারেন, সেই মুভমেন্ট যেন আপনার লাইফে নিয়ে আসতে পারেন, তার জন্য কিন্তু আপনাকে তৈরি করা হচ্ছে, আপনাকে ভীষণ স্ট্রং পার্সনে তৈরি করা হচ্ছে। সমস্ত কার্মিক পার্সনকে আপনি যেন নিজের লাইফ থেকে রিমুভ করতে পারেন, এনকাউন্টার করে রিলিজ করতে পারেন, আপনাকে এই এনার্জিতে রাখা হচ্ছে। ওকে, তো আপনি অবশ্যই নিজের ওপর অনেক কাজ করেছেন, তার জন্য আপনাকে অনেক স্ট্রাগলও করতে হয়েছে। ঠিক আছে, আপনি পূর্বে যে একটা সফট এনার্জিতে থাকতেন, সেই সফট এনার্জিতে আপনাকে ডিভাইন রাখবেন না। অবশ্যই আপনি ইনোসেন্স সোল, তো যেখানে আপনার ইনোসেন্স এনার্জি দেওয়া উচিত সেখানে ইনোসেন্স এনার্জি দিন। এবং সবাই কিন্তু আপনার ইনোসেন্স দিকটা দেখার যোগ্য নয়।
তো যে বা যারা আপনার ইনোসেন্সকে দুর্বলতা ভেবেছে সেই সমস্ত মানুষকে আপনার জীবন থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে এবং আপনি একটা স্ট্রং পারসন হয়ে থাকুন। তো নিজের সাকসেস নিয়ে কখনো তাদের সাথে কোনো ডিসকাশন করতে যাবেন না। আপনি মাঝে মাঝে তাদের উপর একটু দুর্বল হয়ে পড়ছেন, কারণ হয়তো বা আপনার কাছের ছিল তারা পূর্বে, বা আপনি হয়তো তাদের সাথে কোনো ইমোশনালিভাবে অ্যাটাচ ছিলেন ইমোশনালি। তো আপনাদের বলা হচ্ছে ডিট্যাচমেন্ট নিয়ে আসুন নিজেদের মধ্যে, ডিট্যাচমেন্ট নিয়ে আসুন। অ্যাটাচমেন্ট কখনো আপনাকে আপনার গোলের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে না, আপনার সোল গ্রোথে হেল্প করবে না। সে যে কোনো রিলেশন হোক, কার্মিক বলুন, আপনার কোনো সোল মেটের সাথে বলুন, ডিট্যাচমেন্টে থাকুন। অ্যাটাচমেন্ট সবসময় আপনাকে তাদের উপর ডিপেন্ড হতে শেখাবে, আর ডিট্যাচমেন্ট সবসময় আপনাকে মুক্ত রাখবে, নিজের ওপর কাজ করার সাহস যোগাবে, শক্তি যোগাবে। ওকে, তো সবসময় ডিট্যাচ থাকবেন, কখনো কারোর সাথে অ্যাটাচমেন্টে যাবেন না। জাস্টিস আসছে আপনার জন্য ন্যায় হচ্ছে। আপনার ওপর হওয়া সমস্ত অন্যায়ের শাস্তি আপনার শত্রুরা পাবে এবং খুব তাড়াতাড়ি আপনি পেতে দেখবেন। এবং কিছু কিছু মানুষকে হয়তো আপনি শাস্তি পেতে দেখছেন, কিছু কিছু নেগেটিভ মানুষ যারা আপনার লাইফে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করার জন্য সব সময় উদ্যত থাকতো, তাদের হয়তো আপনি এখন শাস্তি পেতে দেখছেন এবং আপনাকে উত্তেজিত করার চেষ্টা করতো। এবং আপনার জন্য ন্যায় আসছে, আপনার সমস্ত স্ট্রাগলের ফল আপনি পেতে চলেছেন। পেশেন্স রাখুন, আপনাকে কখনো ডিভাইন নিরাশ করবেন না। ওকে, ডিভাইন কখনো কাউকে নিরাশ করেন না, তো আপনাকে একটু পেশেন্স রাখতে হবে। দ্য ডেভিল, এরা আপনার মাইন্ডকে আবার নেগেটিভ করতে চায়, আপনাকে ট্র্যাপড রাখতে চায়। আপনার সাথে এরা সবসময় বিট্রে করেছে এবং আপনাকে আবার বিট্রের এনার্জিতে কিন্তু নিয়ে আসতে চাইছে। এরা সবসময় আপনার সাথে বিট্রে করে যাবে এবং আপনাকে এদের সমস্ত কিছু মেনে নিতে হবে, সেটা কখনো হয় না। ডিভাইন আপনাকে প্রথম থেকে রিডিং থ্রু সচেতন করে দিচ্ছেন, তো অবশ্যই এদেরকে নিজের জীবন থেকে রিমুভ করে দেন। এদের যে কুমিরের কান্নাতে কিন্তু বিশ্বাস করবেন না, এরা সবসময় আপনার দিকে কিন্তু পেছন থেকে ছুরিয়ে দেবে। এরা কখনো আপনাকে পজিটিভ লাইফ লিড করতে দেবে না। ওকে, আপনার লাইফে কোনো হ্যাপিনেস এরা আসতে দেখতে চায় না। দূরে রাখুন এদেরকে, সব নেগেটিভ মানুষকে নিজের লাইফ থেকে যত দূরে রাখবেন তত আপনি পজিটিভ থাকবেন। ওকে, তো একটা ওয়ার্নিং মেসেজ আপনাদের জন্য এসেছে যে অনেক মানুষ আপনার দিকে কিন্তু আসবে নেগেটিভ পজিটিভ। অনেক নেগেটিভ মানুষের যে মুখোশ আপনার সামনে ওপেন হয়ে গেছে, তাদেরকে আর নিজের লাইফে জায়গা দেবেন না। তো জেনে নেব অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সের জন্য কাইন্ড হার্টেড। আমার ভিউয়ার্স, আপনি ভীষণ কাইন্ড হার্টেড। এখানে জানি না কার এনার্জি উঠে এসেছে। তো কাইন্ড হার্টেড হওয়া কিন্তু একটা ব্লেসিংস। সবাই কাইন্ড হার্টেড হতে পারে না, সবাই অন্যের দুঃখকে ফিল করতে পারে না। তো নিজেকে ব্লেসড ভাবুন, ঠিক আছে, যে আপনি কাইন্ড হার্টেড, আপনি অপরের দুঃখ বুঝতে পারেন এবং আপনি অপরকে হিলও করতে পারেন। স্টেবিলিটি, অ্যাবান্ডেন্স, পিস, হারমোনি আপনাদের লাইফে আসছে। একটা স্টেবল সিচুয়েশনে আপনারা আসতে চলেছেন। ওকে, গডেস লক্ষ্মী স্টে উইথ ইউ ফর এভার। মা লক্ষ্মী আপনাদের লাইফে সারা জীবনের জন্য স্থায়ী হয়েছেন। মা লক্ষ্মী আপনাদের লাইফে চিরস্থায়ী হয়েছেন এবং আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ দুর্দশাকে দূরে নিয়ে যাচ্ছেন। সুখ সমৃদ্ধিতে আপনাদের জীবন পরিপূর্ণ হয়ে উঠবে। ফাইন্যান্সিয়াল ব্লকেজ আপনাদের রিমুভ হচ্ছে। মেন্টাল পিস আপনারা এখন ফিল করতে পারবেন। তো অবশ্যই মা লক্ষ্মীকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং আমি প্রার্থনা করি যে আমার ভিউয়ার্সের জীবন থেকে যেন সমস্ত ব্লকেজ রিমুভ হয়, বিশেষ করে ফাইন্যান্সিয়াল কোনো ব্লকেজ যদি থেকে থাকে সেটা খুব তাড়াতাড়ি রিমুভ হোক। নেক্সট, গড উইল এক্সপোজ ইউর এনিমিজ। ঈশ্বর আপনার শত্রুদের এক্সপোজ করছেন। নেগেটিভিটি ব্যাকফায়ার্ড। আপনার লাইফে আসা সমস্ত নেগেটিভ অ্যাটাক, সাইকিক অ্যাটাক, সে সমস্ত মানুষের লাইফে ব্যাকফায়ার করে দেওয়া হচ্ছে যেখান থেকে আসছে। যে বা যারা আপনার লাইফে সাইকিক অ্যাটাক সেন্ড করছে, নেগেটিভ অ্যাটাক সেন্ড করছে, তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার করে দেওয়া হচ্ছে। প্রেয়ারে রাখুন, মেডিটেশনে রাখুন এই প্রেয়ারটা, যে আপনার দিকে আসা সমস্ত নেগেটিভ অ্যাটাক তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হোক। নিউ প্লেস, এখানে কাউকে নতুন জায়গায় যেতে দেখা যাচ্ছে, ঠিক আছে।
ট্রাভেলিং হতে পারে বা কোনো বিজনেস ট্যুর আপনাদের লাইফে আসছে, আপনাদের নিউ কোনো প্লেসে যেতে দেখা যাচ্ছে। গ্রেট ফরচুন, আপনারা আপনাদের ফরচুনকে ফিল করবেন, আপনাদের লাক আপনাদের সঙ্গ দেবে, আপনাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে, আপনাদের সুসময় শুরু হয়ে গেছে। নিজেকে তৈরি রাখুন, হ্যাপিনেসকে ফিল করার জন্য নিজেকে তৈরি রাখুন এবং স্টাক সিচুয়েশন থেকে বেরিয়ে আসুন। পূর্বের কোনো সিচুয়েশনকে বারবার ম্যানিফেস্ট করবেন না, বারবার মনে করবেন না। বারবার যদি আপনি স্মৃতিতে নিয়ে আসেন তাহলে সেটা ম্যানিফেস্ট হয়ে যাবে। তো পূর্বের নেগেটিভ সিচুয়েশনকে কখনো বেশি মনে করবেন না। ফিউচারে আপনি কোন এনার্জিতে যেতে চান, কি কি কাজ করতে চান, কি কি পজিটিভিটি নিজের মধ্যে নিয়ে আসলে আপনি আরও গ্রোথের দিকে নিয়ে যেতে পারবেন, সেটা ভাবুন। পূর্বের এনার্জিতে স্টাক হয়ে থাকবেন না, সেটা নিয়ে বেশি ভাববেন না। ওকে। ইভিল ফ্যামিলি মেম্বার্স ট্রাই টু ক্রিয়েট ব্লকেজ। ইভিল ফ্যামিলি মেম্বার্স আপনাদের লাইফে ব্লকেজ ক্রিয়েট করার চেষ্টা করছে। সাইকিক অ্যাটাক দ্বারা হতে পারে, ব্ল্যাক ম্যাজিক দ্বারা হতে পারে, ঠিক আছে, স্পেল ওয়ার্ক দ্বারা হতে পারে। তো একটু সাবধানে থাকবেন। থ্রট চক্র আনব্লকড, এটা আমার জন্য। থ্রট চক্র আনব্লক করে দেওয়া হচ্ছে। মনে হচ্ছিল যাদের কথা বলতে কমিউনিকেশনের প্রবলেম হচ্ছিল বা আপনি যেটা বলতে চাইছেন সেটা বলতে পারছেন না, কোনো একটা প্রবলেম হচ্ছে, ক্লিয়ার কমিউনিকেশনে যে ভিউয়ার্সদের প্রবলেম হচ্ছিল তাদের কমিউনিকেশনের স্কিল আরও ডেভেলপ হচ্ছে, ইমপ্রুভ হচ্ছে। আপনাদের থ্রট চক্রকে কি হয়তো ব্লক করে দেওয়ার চেষ্টা করেছিল, সেটা আনব্লক করে দেওয়া হয়েছে। এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকবেন, পজিটিভ থাকবেন এবং শেয়ার করবেন। এই সমস্ত নেগেটিভ সিচুয়েশনে পড়ে থাকা মানুষদের সাথে শেয়ার করুন, তাতে তারা একটা পজিটিভ লাইফ পাবে এবং সেই নেগেটিভ সিচুয়েশন থেকে তারা বের হতে পারবে। তাতে আপনারও একটা পজিটিভ কার্মা ক্রিয়েট হবে, তারও একটা পজিটিভ লাইফ পাবে। তো অবশ্যই কিন্তু তাদের সাথে শেয়ার করবেন। আপনার ফ্রেন্ডস, ফ্যামিলিদের মধ্যে কেউ যদি থেকে থাকে তাদের সাথে শেয়ার করবেন। এবং এই রিডিং থ্রু যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই কিন্তু এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আমাকে এভাবে সাপোর্ট করবেন। ওকে, আপনারা সাপোর্ট করলে আমি একটা মনোবল পাই। তো আমার সমস্ত ভিউয়ার্সকে জানাই অসংখ্য ধন্যবাদ যে আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারতাম না। তো আমাকে এতটা সাপোর্ট করার জন্য, এতটা সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, নিজের হেলথের যত্ন নেবেন। ওকে, এবং একে অপরকে রেসপেক্ট করবেন। ঠিক আছে, একে অপরকে রেসপেক্ট করবেন, সে যে কোনো রিলেশনশিপে রেসপেক্টটা খুব জরুরি। তো অনেক অনেক ধন্যবাদ, শুভরাত্রি।